বিচক্ষণ বন্ধু প্রাত্যহিকী। আমার পাড়ার অভিনন্দনবাবু প্রতিদিন ভোরে গ্রামের মেঠো পথে হাঁটাহাঁটি করে বুঝেছেন মর্নিং ওয়াকের গুণাগুণ। তাই তার মেয়ে শুভেচ্ছাকেও মর্নিং ওয়াকে নিয়ে যাবার জন্য জোরাজুরি করেন প্রতিদিনই। কিন্তু শুভেচ্ছা আজ কয়েক বছর হল 10 মিনিটের পথও হাঁটেনি। সাইকেল, স্কুটি, না হয় টোটোতে যাতায়াত, আর ওজন বাড়ছে। হাজারবার হাঁটার কথা বললেও শুভেচ্ছা বাবার কথা শোনেনি। আজ সকালে অভিনন্দনবাবু মর্নিং ওয়াক থেকে এক ঝুলি পাকা পাকা সাইজের আম নিয়ে এলো বাড়িতে। তো তাই দেখে শুভেচ্ছা জিজ্ঞাসা করল, কোথা থেকে কিনেছো বাপি? কাদের গাছের আম? কিনবো কেন রে, মোল্ডোদের বাগানে এই জ্যৈষ্ঠে আম পাকে, জানিস না তুই? সেখান থেকে কুড়িয়ে এনেছি। অনেক পড়েছিল, কিন্তু গায়েনদের ওই সায়ন অমিত ছুটে গিয়ে কুড়িয়ে নিল যে, আমি কি আর ওদের সঙ্গে ছুটতে পারি? তাই ওরা অনেকগুলো কুড়োলো, আর আমি এইগুলো। বাপি প্রতিদিনই ওই বাগানে আম পড়ে? আমি তাহলে কাল থেকে যাব তোমার সঙ্গে। না না না, তুই পারবি না। 3 কিলোমিটার দূরে বাগান, মেঠো পথ, শিশি, দুব্বা ঘাসে পিছল। আমি পারবো বাবা। সেই থেকে প্রায় প্রতিদিনই শুভেচ্ছা বাবার সঙ্গে মণ্ডলদের বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে আসে। এখন অভিনন্দন না গেলেও শুভেচ্ছা প্রতিদিনই ছুটে যায় আম কুড়োনোর পাশাপাশি প্রকৃতির নিজস্ব শব্দ ও দৃশ্য দেখার আশায়। তো আজকে মঙ্গল গিন্নি অভিনন্দনকে বাগানে দেখতে না পেয়ে শুভেচ্ছাকে জিজ্ঞাসা করল, এই তোর বাবা কোথায় রে? বাবা কাজে চলে গেছে, রবিবার আসবে। কেন ঠাকুমা, কিছু কি বলতে হবে বাবাকে? আমায় বলো না, আমি মোবাইলে বলে দেব। না না, কিছু বলতে হবে না। ওই শেষের 3 দিনের 6 কিলো আমের টাকা পাবো তোর বাবার কাছ থেকে। তোর বাবা একটা খেয়ালি মানুষ। আমায় বলে কি না, প্রতিদিন ভোরে সেরা সেরা 2 কিলো আম ছড়িয়ে রেখো বাগানে। আমি আমার মেয়েকে ভোরের বেলা ঘুম থেকে তুলে গ্রাম্য পথে হাঁটা ও আম কুড়োনোর আনন্দ উপভোগ করাবো। ঢের ঢের মানুষ দেখেছি বাবা, তোর বাবার মতো আমার পাগল মানুষ আর দুটো দেখিনি। শুভেচ্ছা অবাক হয়ে ভাবল, এ কি বলছে ঠাকুমা? তাহলে আমগুলো বাবা ঠাকুমার কাছ থেকে কিনে বাগানে ফেলে রাখতো, আমাকে হাঁটতে নিয়ে আসার জন্য বাবা এরকম বুদ্ধি করলো? শুভেচ্ছা বাবার বুদ্ধির তারিফ না করে পারল না। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে ছিল আপনার চিঠি।